সুপ্রিয় দর্শক, চলে আসলাম হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে। আমি কমলেশ হালদার। সবাইকে সালাম ও নমস্কার। কেমন আছেন সবাই? আজকে আমি যথারীতি নিয়ে আসলাম আপনাদের সামনে সেই রাতের হেডলাইনে থাকছে জাতীয় দৈনিকের বিশেষ বিশেষ খবর এর হেডলাইন আপনাদের সামনে উপস্থাপন এবং আমি পাঠ করার চেষ্টা করব, সাথেই থাকবেন। প্রথমে আমি প্রথম আলোর কয়েকটি হেডলাইন পড়ার চেষ্টা করছি। প্রথম আলো, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির। প্রতিমন্ত্রী আমিনুলকে কণ্ঠভোটে অংশ না নিতে বললেন স্পিকার। 3 মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন মমতাজ। জাপানকে হারিয়ে শেষ হলো ব্রাজিল। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে 20 বছর মেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে উপাচার্য। কৃষিতে জাতীয় বাজেটের অন্তত 20% বরাদ্দের দাবি। এর মধ্যে একটি খবর দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে জাপানকে হারিয়ে শেষ হলে ব্রাজিল। যারা ব্রাজিলের সাপোর্টার তারা অবশ্যই খুশি হয়েছেন। আজকে যে ব্রাজিল এবং জাপানের মধ্যকার ওয়ার্ল্ড কাপের খেলা ছিল, সেখানে ব্রাজিল 2-1 গোলে জয়লাভ করেছে। জাপান প্রথমে 1 গোল দিয়েছিল, হাফ টাইমের মধ্যে ব্রাজিল কোনো গোল শোধ করতে পারেনি। হাফ টাইমের পরে ব্রাজিল 2 গোল দিয়েছে, শেষ পর্যন্ত 2-1 গোলে জয়লাভ করেছে ব্রাজিল। এরপরে ইত্তেফাক, 1 জুলাই থেকে 36 দিনের জুলাই জাগরণ কর্মসূচি এনসিপির। কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই। সুস্থ হয়ে উঠেছেন মির্জা আব্বাস। এরপরে কালের কণ্ঠ, পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি। লক্ষ্মীপুরে ছাত্র দলের মিছিলে আওয়ামী লীগ ও জামায়াত বিরোধী স্লোগান। জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা। হত্যার আগে হবু স্বামীর 1,30,00,000 টাকা প্রেমিককে দেন তরুণী। বাজেটে কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহার সহ বিভিন্ন খাতে কর কমানোর প্রস্তাব। বাজেট বাস্তবায়ন ও উন্নয়নে বড় বাধা দুর্নীতি। এখানে বিরোধী নেতার ছবি রয়েছে। 4 বছর পর রিজার্ভে ফের $47 বিলিয়ন ছাড়ালো। সমকাল, খেলাপি কমাতে বিশেষ এক্সিট নীতিমালা। আয় খাতে নেওয়া সুদও মাপ। ব্যাংক খাতে রেকর্ড খেলাপি ঋণ কমাতে একের পর এক ছাড় দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সোমবারের এক নির্দেশনায় বলা হয়েছে, কোনো খেলাপি গ্রাহক পুরো ঋণ একবারে পরিশোধ করলে আয় খাতে নেওয়া সুদও মওকুফ করা হবে। দ্য ডেইলি স্টার বাংলা পেজে, দানিলোর ভুলে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল। ইতিহাস বলছে জাপানের বিপক্ষে জিতবে ব্রাজিল। ঋণের মূল অর্থ পরিশোধ করেই পার পাবেন খেলাপিরা। ডেইলি স্টারের আরো একটি পাতা আমি নিয়েছি। সংবিধান সংশোধনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারে প্রধানমন্ত্রী। অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে ব্রাজিল। খেলা শেষ। কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় বেশি, সেতুমন্ত্রী। মন্ত্রী জানান, গড়ে প্রতি মাসে টানেলে টোল থেকে আয় হয় 3,37,00,000 টাকা, আর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ব্যয় হয় 6,95,00,000 টাকা। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে আজকের নিউজ হেডলাইনের গুরুত্বপূর্ণ খবরগুলো। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।
আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।